আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন পরীক্ষার উত্তর 2024। তোমাদের যে কাজগুলো করতে হবে সেটি হলো একক কাজ ও দলবদ্ধ কাজ। তো এখানে 1 নং প্রশ্নের যে কাজ সেটা হলো সাশ্রয়ী সঞ্চয় করি। এখানে মনে করি টেবিল তৈরিতে সম্ভাব্য খরচ 2500 টাকা, টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার এবং প্রথম মাসের সঞ্চয় 3 টাকা হলে সঞ্চয়ের হিসাব করি। তা সঞ্চয় হিসাব করবে প্রথমে মাস, টাকা ও মোট। আমি 7 দিনের হিসাব করতেছি। এরপরে প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন তার ডাবল, তৃতীয় দিন যে 9 টাকা, দ্বিতীয় দিনে যে 9 টাকা তার সাথে 3 গুণ হবে। চতুর্থ দিন 3-এর সাথে 27 গুণ, তৃতীয় দিন গুণ হবে। এরকম সপ্তম দিন বের করবে। সংখ্যাগুলোকে সূচকে প্রকাশ করো। 2 নম্বর যেটা বলছে, সংখ্যাগুলোকে যে সূচকে প্রকাশ করো, এইখানে এই উপরের তালিকাটি বসাবে। এরপরে এইখানে 3 গুণ 3, 3 গুণন 3, 3 স্কোয়ার, 3 গুণন 3 গুণন 3, এখানে 3টা 3 গুণ করা হয়েছে, সেই জন্য 3 কিউব। 4টা 3 গুণ করা হয়েছে, 3-এর পরে পাওয়ার 4। 5টা 3 গুণ করা হয়েছে, 3-এর পরে পাওয়ার 5। 6টা 3 গুণ করা হয়েছে, 3-এর পরে পাওয়ার 6। 7টা 3 গুণ করা হয়েছে, 3-এর পরে পাওয়ার 7। এটা আমরা সূচকে প্রকাশ করছি। এরপরে 3 নম্বরে যেটা আছে সেটা হলো পঞ্চম মাসের সঞ্চয়ের পরিমাপ বের করো। তাহলে আমাদের প্রথম থেকে শুরু করে যে পঞ্চম মাস, এই মাসের সঞ্চয় পরিমাপ বের করব। তাহলে প্রথম থেকে পঞ্চম যোগ করলে পরা 363 টাকা আসে। পরে 4 নম্বরে বলছে, 4 নম্বরে উপরের টেবিল তৈরি করতে 7 মাস সঞ্চয় করতে হবে। উপরে যে আমরা এই টেবিল পাইছি, এই টেবিল তৈরি করতে হলে 7 মাসের সঞ্চয় করতে হবে। একক কাজ শেষ, এখন দলবদ্ধ কাজ। এখানে বলছে যে পরিমাপের দক্ষতা বাড়াই। তৈরিকৃত মডেলটি ঘনকাকৃতির। তৈরিকৃত মডেলটির ধারের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। আমরা জানি ঘনকের একটি তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গ একক। অতএব ধার 10 10 গুণ 10 সমান 100 বর্গ একক এবং ঘনকার আয়তন হবে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য ঘন একক সমান 1000 ঘন সেন্টিমিটার। 3 নম্বরে আসবে ঘনকটির 6টি তল রয়েছে। অতএব ঘনকের তলের ক্ষেত্রফলের সমান 2 নং হতে পাই একটি তলের ক্ষেত্রফল 100 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার হলে 6টি তলের ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার। 4 নম্বরে টেবিলের দৈর্ঘ্য 1 মিটার সমান কি আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার। তাহলে টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে 100 গুণ 100 বর্গ সেন্টিমিটার, অতএব 10,000 বর্গ সেন্টিমিটার। টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল ও তৈরিকৃত মডেলের পৃষ্ঠের অনুপাত হবে 10,000:100 সমান 100:1। 5 নম্বরে যেটা বলছে সেটা বলছে যে টেবিলের সমগ্র তলের ক্ষেত্রফল 10,000 বর্গ সেন্টিমিটার হলে মডেলের সমগ্র তলের ক্ষেত্রফল 600 বর্গ সেন্টিমিটার হলে টেবিলের সাপেক্ষে মডেলের সমগ্র তলের শতকরা ক্ষেত্রফল শতকরা, তাহলে 600 ভাগ গেল 10,000 ইন্টু 100%, শতকরা হলে 100% গুণ দিতে হবে। তাহলে কাটাকাটি করলে 6%। 3 নম্বরের কাজ। 3 নম্বরে গাণিতিক সূত্র যাচাই। তোমাদের কয়েকটি সূত্র দেওয়া আছে, এর মধ্য থেকে 3 নম্বরে যে সূত্র দেখতে পাই a² + b² = a + b হোল স্কোয়ার - 2ab। অতএব এখানে -2ab যদি আমি বাম সাইডে নেই, তাহলে a² + b² + 2ab = a + b হোল স্কোয়ার। এখন এই চিত্র থেকে আমরা দেখতে পারি
এই যে এ আর এই এ গুণ করলে হবে এ স্কোয়ার। আবার দেখো এই এ এবং এই এ গুণ করলে এ স্কোয়ার হবে, এবং এই বি গুণ করলে হবে এ বি। আবার এইখানে এ আর এই বি গুণ করলে হবে এ বি, আর এইখানে বি আর এই কোনায় বি, এই দুটো গুণ করলে হবে বি স্কোয়ার। তবে আমরা পাই এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র পাই। এখন তোমাদের 4 নম্বর যে কাজ করতে হবে সেটি হলো জ্যামিতিক আকৃতি বুঝি ও পরিমাপ করি। আয়ত আকৃতির কাগজ কাটি। আয়ত আকৃতির একটি কাগজ আমি কাটছি, এই একটি কাগজ, এই কাগজটিকে আমি আয়ত আকৃতির কাটছি। আয়ত আকৃতির কাটলে পরা এটা কি পাই, আমরা একটি সমকোণী ত্রিভুজ পাই। তাই ধরি কেটে নেওয়া সমকোণী ত্রিভুজ নির্দেশ করে, এবং সমকোণী ত্রিভুজের 3টি বাহু, তোমরা জানো যে সমকোণী ত্রিভুজের 3টি বাহু থাকে এবং একটি সমকোণ থাকে। 2 নম্বরে বলছে চাঁদার সাহায্যে পরিমাপ করি। চাঁদার সাহায্যে পরিমাপ করলে মনে করি একটি 90 ডিগ্রি, দ্বিতীয় কোণ 60 ডিগ্রি, তৃতীয় কোণ 30 ডিগ্রি। ত্রিভুজের বাহুগুলো যথাক্রমে, বাহুগুলো পরিমাপ করলে স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। এখন বলছে এই বাহুগুলোর সাহায্যে প্রকৃত ভগ্নাংশ বের করো। আসলে প্রকৃত ভগ্নাংশ বলতে আমরা বুঝি যে উপরে যেটা থাকবে, এই দেখো উপরে যেটা থাকবে এটা হলো লব, নিচে যেটা থাকবে সেটা হর। তাহলে লব ছোট হলে এবং হর বড় হলে তাকে কি বলা হয়, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে 6/8 এবং 6/10, 8/10 তিনটি প্রকৃত ভগ্নাংশ। 4 নম্বরে বলছে যে প্রতিটি ভগ্নাংশের 3টি করে গুণিতক নির্দেশ করে। তাহলে আমরা একটু আগে 3 নম্বরে যে আমরা প্রকৃত ভগ্নাংশ পেলাম, ওই ভগ্নাংশ থেকে আমরা 3টি করে গুণিতক নির্ণয় করব। তাহলে 1 নম্বর গুণিতক বলতে কি বোঝায়, এখানে 6 আছে, এই 6-এর নামটা পড়ব। 6-কে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, এরকম। 8-কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32। তাহলে প্রথম গুণিতক হলো 12/16, 18/24, 24/32। অনুরূপভাবে 2 নম্বর 6/10, এটার গুণিতক 3টা। 3 নম্বরে 8/10, এর গুণিতকও 3টা। 5 নম্বরে বলছে 3 নং প্রাপ্ত ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলতে যার হর কি থাকবে, সমান থাকবে। এ দেখো প্রথমটার হর 80, দ্বিতীয়টার হর 80, তৃতীয়টার হর 80। এখন এই ভগ্নাংশের হরগুলোকে সমান করতে হলে 8-এর সাথে 10 গুণ করলে পরে 80 হয়, আর 6-এর সাথে 10 গুণ করলে পরে 60 হয়। দেখো এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভগ্নাংশের 3টি হরই সমান। লবগুলোর লসাগু, উপরে যে লব আছে 60, 48, 64, এর লসাগু 960 এবং হরগুলোর গসাগু 80। তাহলে ভগ্নাংশের লসাগু হবে 960 ভাগ 80 সমান 12।